বন্ধুরা, আজ আমি শেয়ার করব এক দুর্দান্ত বাটার পনির বা পনির মাখানির রেসিপি। আমার এই বাটার পনির এতটাই সুস্বাদু হয় যে কোনো বড় বড় রেস্টুরেন্ট বা ধাবার বাটার পনির মুখেই লাগবে না আর। আমার এই বাটার পনিরের বিশেষত্ব হলো গ্রেভিটা তো বটেই, পনিরটাও হয়ে যাবে মাখনের মতোই নরম ও তুলতুলে। এই বাটার পনির আপনি নান, রুটি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে খেতে পারবেন। আমি এখানে 500 গ্রাম ফুল ক্রিম দুধের পনির বড় বড় টুকরোয় কেটে নেব। বাটার পনিরের জন্য অবশ্যই ফুল ক্রিম দুধের তৈরি পনির কিনবেন। মাখন তুলে নেওয়া বা টোন্ড মিল্কের পনির খুব বেশি নরম হবে না, স্বাদও ভালো হবে না। 160 গ্রাম পেঁয়াজ একটু মোটা করে কুচিয়ে নিচ্ছি। একশো 140 গ্রাম টমেটো চৌকো আকারে কেটে নেব। টমেটো অবশ্যই পাকা ও লাল লাল দেখে কিনবেন, তাতে গ্রেভির রঙটা ভালো হয়। পনেরো গ্রাম ধনেপাতা ভালো করে ধুয়ে কুচিয়ে নিতে হবে। মিডিয়াম লো ফ্লেমে কড়া গরম করে 30 গ্রাম মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এতে 10 গ্রাম বা 1 চা চামচ মাখন দিয়ে মিশিয়ে নেব। পনিরের টুকরোগুলো সাবধানে তেলে ছেড়ে দিলাম। 3/4 চা চামচ নুন ছড়িয়ে দিচ্ছি। 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেব। এরপর সাবধানে উল্টে পাল্টে দিতে হবে যাতে পনির ভেঙে না যায়। ফ্লেম লো করে 2 থেকে 2.5 মিনিট শুধু নেড়ে চেড়ে নেব। খেয়াল রাখবেন পনিরে যেন ভাজা দাগ না আসে। পনির একটা প্লেটে ঢেলে রাখছি। অনেকে এই কাঁচা পনিরটাই সরাসরি গ্রেভিতে দিয়ে রান্না করেন, কিন্তু আমি দেখেছি নুন দিয়ে তেল বাটারে সামান্য নেড়ে নিলে পনিরটা খুব নরম হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন সামান্য নেড়ে নেওয়ার কারণে পনিরটা অনেকটা নরম হয়ে গেছে। ফ্লেম লো মিডিয়ামে রেখে এই একই কড়াতে 130 গ্রাম সাদা তেল দিয়ে দিচ্ছি। 30 গ্রাম মাখন দিয়ে মিশিয়ে নেব। যেহেতু এটা বাটার পনির, তাই তেল আর মাখন এ রান্নায় অনেকটাই লাগবে। মাখন গলে গেলে ছোট্ট এক টুকরো দারুচিনি, খুব সামান্য জয়িত্রী, 5টা লবঙ্গ, 5টা ছোট এলাচ দিয়ে দেব। 25-30 সেকেন্ড ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে মিশিয়ে নেব। 1 চা চামচের একটু বেশি নুন দিলাম। 4-5 মিনিট সময় দিয়ে পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে, তবে বেশি ভাজা যাবে না। পেঁয়াজ একটু নরম বা ট্রান্সলুসেন্ট হয়ে গেলে 2 চা চামচ রসুন বাটা ও 2.5 চা চামচ আদা বাটা দিয়ে 1 মিনিট ভাজবো। টমেটো কুচি ও 40 গ্রাম কাজু দিয়ে মিশিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি দিয়ে 2-3 মিনিট নাড়তে থাকবো। টমেটো নরম হয়ে এলে খুন্তি দিয়ে একটু পিষে দিতে হবে। 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর 200 মিলি জল দিয়ে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে কভার করে 5-6 মিনিট রান্না করব। মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। এখন দেখুন টমেটো, পেঁয়াজ ও সব মশলা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ফ্লেম অফ করে গ্রেভির মশলাটা ছড়ানো একটা প্লেটে ঢেলে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর এই মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব। কাঁচা পেঁয়াজের পেস্ট, কাঁচা টমেটোর পেস্ট সরাসরি রান্নায় ব্যবহার না করে এইভাবে সেদ্ধ করে পেস্ট বানিয়ে রান্না করলে গ্রেভির টেক্সচার ও স্বাদ একদম ক্রিমি হয়।
আমাদের এই পেস্টটা একদম মসৃণ করে তৈরি করতে হবে, যাতে একটুও দানা দানা না থাকে। দফায় দফায় জল দিয়ে একটু বেশি সময় দিয়ে মিক্সিটা চালিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। আমি পেস্টটা বানাতে 200 মিলি জল ব্যবহার করেছি। ওই একই কড়া হাই ফ্লেমে গরম করতে বসিয়েছি। এতে পেস্ট করা গ্রেভি দিয়ে দিচ্ছি। কন্টেনারটা 100 মিলি জল দিয়ে ধুয়ে কড়াতে দিয়ে দেব। হাই ফ্লেমে 5-6 মিনিট নেড়ে চেড়ে রান্না করব। গ্রেভি এইরকম গাঢ় হয়ে এলে 1 চা চামচ চিনি দিয়ে মিশিয়ে নেব। পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সাবধানে মিশিয়ে নিতে হবে যাতে পনির ভেঙে না যায়। গুঁড়ো করা কাসুরি মেথি 1/2 চা চামচ ছড়িয়ে দেব। এই কাসুরি মেথিটা আমি লো মিডিয়াম ফ্লেমে প্যান গরম করে 15-20 সেকেন্ড শুকনো খোলায় নাড়াচাড়া করে গুঁড়ো করে রেখেছিলাম। 1/2 চা চামচ গরম মশলা পাউডার ছড়িয়ে সাবধানে মিশিয়ে নেব। এরপর ফ্লেম একদম লো করে রান্নাটা হবে। কড়া থেকে এইরকম তেল ছেড়ে এলে 100 গ্রাম ফ্রেশ ক্রিম দিয়ে মিশিয়ে নিতে হবে। ফ্রেশ ক্রিম দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো যাবে না। কড়া থেকে এরকম তেল ছেড়ে এলে 20 গ্রাম বাটার দিয়ে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু বাটার পনির। ফ্লেমটা বন্ধ করে দিলাম। পনির কতটা নরম তুলতুলে হয়েছে দেখে বুঝতেই পারছেন। আপনি চাইলে এইভাবে ওপর থেকে কিছুটা ফ্রেশ ক্রিম ছড়িয়ে পরিবেশন করতে পারেন, তাতে দেখতে ভালো লাগবে। আপনারা আমার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন আর জানান কেমন হলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন ও আমার চ্যানেল সালমা দ্য শেফ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমা দ্য শেফ। সকলে খুব ভালো থাকবেন। টাটা।